যাই হোক, তো অনেকে বলতেছে যে আমার মানে ডিপ্রেশন কাজ করে বা আমি কোনো ভরসা পাচ্ছি না। তো আমার মতো এইসব ব্যাপার কখনো কাজ করে না, কারণ আমার হাজবেন্ড বলতো তুমি করতে থাকো, তুমি অবশ্যই পারবা। তো আমাকে অনেকে বলতো আপু আপনি কত ঘন্টা করেন? আমি বলতাম যে আমার রান্না বান্না সবকিছু শেষ করে আমি যতটুকু সময় পাই আমি সবটুকুতে পড়ি। এটা আমার সিলেবাস কভার হতেই হবে, আমি এই টার্গেট নিয়ে পড়ি। কখনো দিনে 2-3 ঘন্টা, কখনো বা 5-6 ঘন্টা, এর বেশি আমি কখনো পড়াশোনা করি। তো যেটা হলো যে আমার অনেকে বলতে থাকো আপনি পড়তে পড়তে ডিপ্রেশনে যান না। আমি বলি ভাই আমি পড়তে পড়তে সময়ই পাই না, ডিপ্রেশনে কবে যাবে? তো এই অবস্থা। তো পড়লাম, তো আমার অ্যাডমিশন জার্নি শুরু হলো বিউপিতে। আলহামদুলিল্লাহ বিউপিতে আমি ল পেয়েছি, কিন্তু আমার হাজবেন্ড আমাকে ভর্তি করলো না। বলো বিউপি দরকার নেই, তুমি আরো ভালো করবা, এটা ভর্তি হওয়ার দরকার নেই। তো বিউপিতে ভর্তি হয়ে নাই। এরপরে গেলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো সেকেন্ড টাইমের জন্য 5 নাম্বার কাটা। তারপর আমি কনফিডেন্টলি পরীক্ষা দিলাম। তো বি ইউনিট আমার মেরিট ছিল 83তম এবং ডি ইউনিটের সময় 476তম। হ্যাঁ, এরপরে আমি গেলাম রাজশাহীতে। তো রাজশাহীর এবার প্রশ্নটা একটু হার্ড ছিল। তো পরীক্ষা দিয়ে এসে বলতেছে আমার পরীক্ষাটা তেমন আশানুরূপ ভালো হয়নি। তো বলতেছে তাহলে কি জাহাঙ্গীরনগরে অ্যাপ্লাই করবো? আমি বলছি না থাক, চট্টগ্রাম ভার্সিটি তো আছে। বলতেছে না তোমাকে জাহাঙ্গীরনগরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে দাও। তো যেদিন রাজশাহীর রেজাল্ট দিল আমি হয়েছি 45তম। আল্লাহ, আমি 45তম হয়ে গেছি। তো সবার জন্য আমার কথা থাকবে এইটাই যে আপনি পড়েন না, পরিশ্রম করে যান। আপনার আশেপাশে কি হচ্ছে, কি অবস্থায় আছেন দেখার কোনো দরকার নেই। আপনি পড়েন, আপনি পারবেন। আমি সবাইকে বলি পরিশ্রম তো ভাই সবাই করে, একটু কৌশলপূর্ণভাবে পরিশ্রম করো, তুমি পারবে। এখন তুমি যে অবস্থা নিয়ে দেবো কেন, আমার বিয়ে হয়েছে, আমি রান্না বান্না করছি, আমি ঘরের কাজ করছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখছি, তারপরে আবার আমি আমার পড়াশোনা প্রিপারেশন। তো এটাই থাকবে সবার জন্য আসলে পরামর্শ, পরিশ্রম করবেন, একটু